একদিন আম্মাজান আব্বাজানের পাশে রাতে শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে। আব্বাজান বলে, বিবি কান্না করো কেন? মা বলে, আমার সন্তানের উপরে কষ্ট। কি কষ্ট? কয়, 1 সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না। কেন? বলে রাগ করছে। রাগ করলো কেন? কয়, আমি একটা অন্যায় দেখে ধমক দিছি, আমার সন্তান রাগ কইরা মা কয়া ডাকে না। ঘরে আইসা ভাত খাইয়া চলে যায়, আমার চেহারা দিয়ে তাকায় না, মা বলিয়াও ডাকে না। বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি আরামে ঘুমাও, খানা খাও। সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে, তুমি কষ্ট নিও না। আম্মু জান কান্না করে কয়, রে স্বামী, যতবার খানার প্লেট আমি সামনে নেই, আমার খানার লোকমা ভেতরে যায় না। আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আব্বু বলে যদি ডাক দেয়, ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায়। আমার খানাও ভালো লাগে না, ঘুমও ভালো লাগে না। একটা সন্তান আম্মু কয়ে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয়, রে গোলাম, তোর মা কতটা তোর জন্য আশিক, তুই একটা ডাক দিলে মা কত খুশি। অথচ ওই মা মাত্র তোরে 10 মাস গর্ভে ধারণ করেছে। ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে ভুলতে পারে না। আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি, আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি, ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না। আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ দিলাম। আমি আল্লাহ, তুই দুনিয়াতে যাইয়া কি খাবি? তোর আম্মা জানোই খানা বানায় নাই। আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি।